ফ্যামিলির সবার জন্য স্পেশাল দিনে স্পেশাল কিছু তৈরি করে খেতে পারলে বেশ ভালো লাগে, সেটা যদি হয় নিজের হাতে। তো সকালবেলায় এই যে দেখতে পাচ্ছেন এখানে বছরের সেরা ফল দিয়ে নাস্তাটা করে নিচ্ছি। তো হ্যালো ব্রার, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট সোনামণিরা যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়ও ভালোবাসায় আমরা বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আবার চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে। আর ব্লগের কোথাও কোনো জায়গায় যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুল করবেন না। আর আশা করছি পুরো ভিডিও জুড়ে পাশেই থাকবেন। দয়া করে কেউ স্কিপ করে টেনে টেনে ভিডিওটি দেখবেন না, এতে করে আপনার জন্য অনেক ক্ষতি, আমার জন্য ক্ষতি। তো সেই জন্য কষ্ট হলেও ভিডিওটা দেখে নেবেন। আর এই যে সকালবেলায় আমি এখানে বছরের সেরা ফল দিয়ে নাস্তাটা করে নিচ্ছি, এইভাবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন কিন্তু সারা বছরে কম বেশি অনেক ফল পাওয়া যায়। আর কাঁঠালটাও এটা শেষ সময়ের কাঁঠাল, তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। তবে একটু বাতি হয়ে গিয়েছে, তবে খেতে কিন্তু খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছিল। আর একটু শক্ত শক্ত টাইপের কাঁঠাল, তো এরকম কাঁঠাল খেতে বেশ ভালো লাগে, তবে একদম নরম কাঁঠাল খাওয়া যায় না আসলে। তো আমার ইচ্ছে হলো কাঁঠাল দিয়ে মুড়ি খাবো, দুধ দিয়ে কাঁঠাল দিয়ে সকালে নাস্তাটা এভাবে করলে কিন্তু বেশ ভালো লাগে। আর অনেক দিন যাবত আসলে এভাবে খাওয়া হচ্ছে না। কাঁঠাল তো আমার বেশ ভালোই লাগে, কাঁঠালের সিজনে কাঁঠাল খাবো না সেটা কি হয়? তো যাই হোক, এখন যেহেতু সারা বছরে সব ধরনের ফল পাওয়া যায়, তো সেজন্য এটা দেখা গেছে যে 12 মাসিক একটা কাঁঠাল গাছের মতোই সবসময় কাঁঠাল ধরে। তো যাই হোক, এখন হচ্ছে এদিক থেকে আম নিয়ে আসা হয়েছে। তো আমটাও বেশ মিষ্টি ছিল আর অনেক সুন্দর একটা কালার ছিল। তো এখন হচ্ছে এগুলো দিয়ে সকালে নাস্তাটা করে নিচ্ছি। তো ভীষণ মজাদার নাস্তা। তো এই ধরনের খাবার খেলে কিন্তু কলিজাটা একদমই ঠান্ডা হয়ে যায়। আর আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর মুড়ির সাথে কলা দুধ আমার অনেক বেশি পছন্দ। আর সেই সাথে যদি কাঁঠাল মুড়ি খাওয়া যায় তাও ভালো লাগে। তো আজকে যেহেতু বাসায় মেহমান আসবে, সেজন্য আমি দুপুরে রান্নাবান্না করছি। আর একটা স্পেশাল দিন, আর সেজন্যই আমি স্পেশাল কিছু তৈরি করার চেষ্টা করছি। তো আমার হাতে এই বিরিয়ানিটা সবাই বেশ পছন্দ করে, সেজন্য আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে তিহারি বা বিরিয়ানি যেটাই বলেন সেটা রান্না করব সবার জন্য। তো আমি বরাবরই বিরিয়ানি রান্না করি একদমই সন্ধ্যার সময়, বেশিরভাগ সময় রাতে খাবারটা খাওয়া হয় আর কি। তো আজকে হচ্ছে দুপুরে রান্না করছি, কারণ রান্না করতে করতে অনেক লেট হয়ে যাবে, মেহমান আসতেও লেট হয়ে যাবে। সেজন্য চিন্তা করলাম যে না, দিন থাকতেই রান্না করে ফেলি। তো যাই হোক, এখানে আমার শাশুড়িমা একটা ভুল করে ফেলেছে, মাংসটাকে ধুয়ে অলরেডি সিদ্ধ বসিয়ে দিয়েছিল। তো আমি তাড়াতাড়ি করে নামিয়ে আবারও এগুলোকে মেখে নিচ্ছি। তো মাংস যেহেতু আগে সিদ্ধ করা যাবে না, সব কিছু মাখিয়ে তারপর সিদ্ধ করে নিতে হবে। আর মাংসটাকে আগে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে নিই, তারপর হচ্ছে মাংসটাকে রান্না করি, এতে করে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, আদা রসুন বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো না, শুধুমাত্র মরিচের গুঁড়ো, কাঁচামরিচ, তারপর যত ধরনের আর কি মশলা আছে আমার হাতের কাছে সবগুলো দিয়েছি, জয়ফল, জয়ত্রী, তারপর হচ্ছে একটু লং, আর কি বলে এটাকে, গরম মশলা। তো সব ধরনের মশলা দিয়ে আর টক দই দিয়ে লবণ দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে তারপর হচ্ছে ম্যারিনেট করে রাখার পর আমি মাংসটাকে চুলায় দিয়ে দিলাম। আর এদিক থেকে হচ্ছে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আর এখন হচ্ছে ডিমটা ভুনা করে নেব বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য। আর সেজন্য দেখতে পাচ্ছেন আমার ডিমটাকে ভেজে নিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। আর এখানে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কুচি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে দারচিনি, এলাচ দিয়ে যেভাবে আর কি ডিমটা ভুনা করা হয়। তো ডিম ভুনার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন, ডিমটাকে যদি একটু এত বেশিও ভাজবেন না, আবার খুব একটা হালকা করেও ভাজবেন না, মোটামুটি ভেজে নেবেন, এতে করে ডিমের কালারটা অনেক সুন্দর আসবে। আর পেঁয়াজটাও একটু মোটামুটি ভালো করে ভেজে নিলে দেখা গেছে যে কাঁচা কাঁচা ভাবটা থাকে না, এতে করে ডিম ভুনাটা অনেক বেশি মজার হয়। তো যাই হোক, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু একদমই কাঁচা কাঁচা দেখাচ্ছে না, খুব সুন্দর করে ডিমের সাথে মিশে যাবে, এতে খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি অনেক কথাই বলতেছি যে আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, কেউ বিরক্ত বোধ হবেন না, আশা করছি ভালোবেসে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর আমার যে সকল আপু ভাইয়েরা আমার সঙ্গে এখন পর্যন্ত আছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইয়েরা
ভিডিও শুরুতে একটা লাইক করতে কেউ ভুল করবেন না। আপনারা অনেকেই লাইক দিতে ভুলে যান, হয়তো ভিডিওতে আসেন দেখেন ভালোবেসে ভিডিওটি দেখে থাকেন, তবে লাইক দিতে ভুলে যান। তো যে সকল আপুরা ভুলে যান তাদের উদ্দেশ্যে বলছি, একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এদিক থেকে আমার মাংসটা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো ডিম ভুনাটা হয়ে গেছে। তারপর হচ্ছে এখন আমি চাউলটাকে ভেজে নেব। তার জন্য আমি আলু দিব যেহেতু বিরিয়ানিতে, সেজন্য আলুটাকে একটু ভেজে নিলাম পেঁয়াজ তেলের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটাকেও একটু ভেজে নেব। আর এতটাও ভাজবো না, এতে করে কিন্তু পোলাওর কালারটা মানে দেখা গেছে ভালো আসবে না। এখন দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, তারপর হচ্ছে একটু লবণ দিয়ে দেব। চাউল ভাজার ক্ষেত্রে তেমন কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই, আদা রসুন বাটার পেস্টটা দিলেই চলবে। আর পেঁয়াজ কুচি দিয়ে এখন এই যে আমি চাউলটাকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, তো এটাকে পানি ঝরিয়ে রেখেছি বেশ কিছুক্ষণের জন্য, যেন কোনো পানি না থাকে। তো এখন হচ্ছে এই যে তেলের মধ্যে একটু ঘি দিয়েছি, এতে করে বিরিয়ানির স্মেলটা অনেক ভালো আসে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এই ক্ষেত্রে চাউলটাকে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নেব। আর চাউল যত সুন্দর করে চারপাশটা ভাজা হবে ততটাই সুন্দর হবে বিরিয়ানিটা, ঝরঝরে পারফেক্ট হবে আর কি। তো কম বেশি সবাই বিরিয়ানি রান্না করতে পারেন, তবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালোই লাগবে আপনাদের কাছে। তো এই যে চাউলটা ভাজা হয়ে গেছে, এক্ষেত্রে আমি কিছু কাঁচামরিচ আর হচ্ছে কি বলে আলু দিয়ে দিলাম, আলু ভাজা। তো বিরিয়ানির মধ্যে আলু থাকলে একটু বেশ ভালোই লাগে। আর এক্ষেত্রে আমার মাংস রান্নাটা আমি ঢেলে দিচ্ছি এখন বিরিয়ানির মধ্যে। তো আমি সবসময় এইভাবে রান্না করে থাকি, এটা খুব সহজ নিয়মে করা যায় আর খেতেও অসম্ভব মজার হয়, একদমই কাচ্চি স্টাইলের। তো যাই হোক, আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, তো আমাকে সবসময় বলবে এইভাবে বিরিয়ানি রান্না করার জন্য। তো তার পছন্দে আমি রান্না করার চেষ্টা করি। আর যেহেতু মেহমান আসবে তো তাদের জন্য একটু রান্না করে নিলাম এভাবে। আর আমাদের সবাই কম বেশি এইভাবেই বিরিয়ানি খেতে পছন্দ করে। তো আমি এখন এই পর্যায়ে একটু আলু বোখরা দিয়ে দিলাম। তো বিরিয়ানির মধ্যে আলু বোখরা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। তো অনেক কিছু দেওয়া যায় আসলে, একটা বিরিয়ানির মশলা অনেক ধরনের হয়ে থাকে, তো সবগুলোই তো সম্ভব না, হাতের কাছে যেগুলো থাকে সবই দিয়ে দিলাম আমি। তো দিয়ে এখন নেড়ে চেড়ে একটু গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর হচ্ছে একটু মাঝে মাঝে দেখে উল্টে নিব। আর এদিক থেকে হচ্ছে আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি। তো আগে থেকে মাখিয়ে রাখা হয়েছিল ইলিশ মাছটা, আর এদিক থেকে আমি একে একে ভেজে নিচ্ছি। তো আজকে দুপুরে নাস্তায় এগুলো ছিল, ডিম, তারপর হচ্ছে বিরিয়ানি, ইলিশ মাছ ভাজা। তো আসলে বিরিয়ানি দিয়ে এগুলোই বেশ ভালো লাগে খেতে। তো যে একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে এদিক থেকে মাছগুলো হচ্ছে, আর এদিক থেকে আমার বিরিয়ানিটাও দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট ঝরঝরে হচ্ছে। তো এগুলোকে আমি একদমই উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন চারপাশে খুব সুন্দরভাবে হয়ে যায়। এ পর্যায়ে আমার বিরিয়ানিটা এত সুন্দর একটা গ্রান বের হয়েছে, মানে যা শুনে মানে গ্রানটা শোনার পর আমার খেতে ইচ্ছে করছিল সেই মুহূর্তেই। তো যাই হোক, এখন হচ্ছে আবারও একটু ঢাকনা চাপা দিলাম। তো এত বড় একটা পাতিল আমি দিয়েছি যে সেটা ঢাকনায় খুঁজে পাচ্ছিলাম না, তারপর বড় একটা বল দিয়ে ঢেকে দিয়েছি। আর এদিক থেকে হচ্ছে এই যে ঘি দিয়ে উপরটাকে একটু মানে ছিটিয়ে দিচ্ছি ঘি, তো এতে করে খুব সুন্দর একটা গ্রান আসবে। তো আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইভাবে বিরিয়ানিটা রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, আপনারাও বাসায় ট্রাই করবেন যারা একদমই নতুন। আর যারা রান্না করতে পারেন আমার থেকেও অনেক ভালো করে তারা তো পারবেনই, তো আমি একদম নতুনদের জন্য বলছি আর কি, এইভাবে বিরিয়ানিটা রান্না করবেন, দেখবেন খেতে বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এই যে ফাইনালি আমার বিরিয়ানিটা হয়ে গেছে, দেখতে এরকম হয়েছে। আসলে কি ক্যামেরাতে অনেক সময় সুন্দর কালারটা আসে না, তবে বাস্তবে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছিল, যেটা দেখে বোঝা যাচ্ছে না বাহিরের ওয়েদারের কারণে। আর এই যে অলরেডি আমাদের বাসা থেকে মেহমান চলে এসেছে, তারা হচ্ছে আমার জন্য দেখেন কি নিয়ে আসছে, বিদেশি চকলেট নিয়ে আসছে। তো আমার এক খালাতো বোন জামাই বিদেশে থাকে, তো সে হচ্ছে মালয়েশিয়া থেকে এসেছে, আর আমাদের সবার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসছিল। তো এগুলো আম্মুর কাছে পাঠিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই চকলেটগুলো নিয়ে সবাই কারাকারি, তো বাচ্চারা খাওয়ার জন্য আর খুবই মানে এক্সাইটেড হয়ে আছে। তো এখন হচ্ছে তাদেরকে দিচ্ছি। আর এদিক থেকে হচ্ছে আম্মু আম নিয়ে আসছে অনেকগুলো, তো ওই যে আমগুলো দেখতেছিলাম। আর গরম গরম জিলাপি নিয়ে আসছে আমার জন্য, আর এরকম গরম গরম জিলাপি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো
এদিক থেকে আমাদের গাছের একটা চাল কুমড়া হয়েছিল, সেটাও নিয়ে আসছে। আর আম্মু আমার জন্য পোলাওর চাল নিয়ে আসছে অনেকগুলো। তো এখানে 2 প্রকারের পোলাওর চাল ছিল, তো এগুলো সবই নিয়ে আসছে। আর এখানে স্পেশাল দিন বলতে এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে কেকটাকে ডেকোরেশন করানো হয়েছে। এই কেকটা হচ্ছে আমার ভাইয়ের জন্মদিনের কেক। তো সে হচ্ছে আমাদেরকে কেক খাওয়াতে চলে এসেছে। আর দেখতে পাচ্ছেন আমি তাদেরকে থেকে খাওয়াবো কেক, সে আমাদেরকে খাওয়াবে বলছে, উল্টা আমাদের বাসায় এসে। তো যাই হোক, ভালোই হলো। সবাই অনেক বেশি যেহেতু পছন্দ করে, আনন্দ করে, ফুর্তি করে তো কেকটা কেটে নিচ্ছিলাম। তো আমার ভাই কেটে দিচ্ছে, তবে যদিও সুন্দর করে কাটতে পারে না, তারপরেও কেটে দিচ্ছে আর সবাইকে খাইয়ে দিচ্ছে। বাচ্চারা খুবই এক্সাইটেড হয়ে খেয়ে নিচ্ছে। তো বেশ ভালোই লেগেছিল। আর জন্মদিনে কেক খেতে সবারই ভালো লাগে, সবাই অনেক বেশি পছন্দ করে, সেজন্য এই যে দেখতে পাচ্ছেন সবাই খেয়ে নিচ্ছে। তো আমার ছেলেদেরকে খাইয়ে দিচ্ছে। তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করা হবে। তো দুপুরের খাবার আমার একদমই রেডি। তো এদিক থেকে যে ইলিশ মাছ ভাজা, ডিম ভুনা, বিরিয়ানি, সালাদ, তো সব আইটেম ছিল। তো এখন হচ্ছে গরম গরম বিরিয়ানি খাওয়া হবে, আর সেজন্য সবাইকে বিরিয়ানিটাকে আমি বেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, অসম্ভব মজা হয়েছিল। আর গরুর মাংস দিয়ে এই ধরনের বিরিয়ানি কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, বিরিয়ানিটা বেশ ভালো লেগেছিল আর খেতে অসম্ভব মজার ছিল। সেজন্যই সবাই বেশ ভালোই বলেছে আর কি, আমিও তাই বলছি। আর নিজে রান্না করেছি বলে বলছি না, তো সবাই খেয়ে ভালো বলেছিল, সেজন্যই বলা। তো এই যে গরুর মাংসের পরিমাণটা আসলে বিরিয়ানিতে যত বেশি হবে ততই খেতে ভালো লাগবে। তো আমার কিন্তু গরুর মাংসের পরিমাণটা অনেক বেশি ছিল, সেজন্য আরও অনেক ভালো হয়েছে। তো এই যে খাবার দাবার রেডি, এখন সবাই খাওয়া দাওয়া করে নেবে। তো আমার সাথে এতক্ষণ পর্যন্ত যে সকল আপু ভাইরা ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওর সাথে থাকার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।